আজকে আমার ভাবি এবং কি ভাবির বাচ্চারা আসছে, তাদের জন্য আমি কি খাওয়ার আয়োজন করতেছি দর্শক দেখেন। আজকে তাই দেখাবো আপনাদেরকে। দেখেন মাংসগুলো কিন্তু আমি ধুয়ে নিলাম। মাংস না, এটা খাসির মাংস এবং সেই সাথে আবার খাসির কলিজাও আছে, দুইটা মিক্সচার আছে। এখন আমি দেখেন কি কি দিচ্ছি এর ভিতরে। এই যে সর্বপ্রথম আমি লবণ দিলাম, তারপর হলুদের গুঁড়া দিলাম, তারপর মরিচের গুঁড়া দিলাম, তারপর 3টি কাঁচামরিচ দিলাম, এই জিরা, গোলমরিচ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এই রসুন বাটা, এই যে পেঁয়াজটা ফালি করে দিলাম, তারপরে একটু সরষের তেল দিলাম, দিয়ে এগুলোরে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। দই দিতে ভুলে গেছিলাম। আচ্ছা দেখা যাক, এটা আমি পরে বা আমার সিস্টেম করে আমি দেব। এই দেখেন আজকের আমার রেসিপি আপনারা। আমি দইটাও দিব, অন্যভাবে দিব। এই যে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, আলুরে একটু লাল লাল করে নিলাম, যেহেতু মাটন হবে। খাসির কলিজা মাংসের মাটনের সাথে কটা করে আলু দিলে ভালো। এই যে তেজপাতা দিলাম, তারপরে তেজপাতা দিলাম, এলাচি দিলাম, দালচিনি, লবঙ্গ এগুলো দিলাম, তেল দিলাম, দিয়ে এখন কষাবো। এই যে একটু দই দিয়ে দিলাম আমি, এই যে দই দিতে ভুলে গেছিলাম। এই এই যে আমি এখন মাটনটারে কষাবো। কষাতে কষাতে দেখবেন কালার কত সুন্দর চলে আসবে। দেখবেন কালারটা দেখেই খেতে ইচ্ছা করবে। হ্যাঁ, এই দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। দেখছেন না কালার, মাংসের কালারটা কত সুন্দর আসতেছে। যত কষানো যায় অত মাটন অত সুন্দর হয়। এই যে আলু কয়েকটা আমি লাল লাল করে দিলাম এই মাটনের ভিতরে। বাচ্চারা কিন্তু আলু খেতে খুব পছন্দ করে, এই কারণে আলু দেওয়া। আলু দিয়ে আলুটা দেওয়া মানে কি, যারা পছন্দ করে তারা খাবে, আর যারা পছন্দ করবে না তারা খাবে না। দেখছেন আরো কত সুন্দর কালার আসছে। যত কষানো যায় অত কালার সুন্দর, অত লোভনীয়, অত খাইতে ইচ্ছা করে। এই যে এখন পানি ঢেলে দিলাম আমি। এই এই যে আমি ফাঁকে দিয়ে একটু পোলাও রান্না করব। পোলাওর সাথে এবার একটু মুরগিও আছে। এই যে পোলাওটা হয়ে গেছে আমার। এখন আমার মুরগির আইটেমও আছে, ডিমও আছে। বাচ্চাদের পছন্দ অনুসারে খাওয়ার আইটেম করা আমার।